দাদা, আপনারা যে এই প্রেস মিটিং করছেন, এটা কিসের উদ্দেশ্যে? নমস্কার। জলপাইগুড়ি মন প্রোডাকশন শর্ট ফিল্ম একাডেমি, যে গত বছর আমাদের 27শে মে উদ্বোধন হয়েছিল, সেই উদ্দেশ্যে এই বছর আমরা যে মন প্রোডাকশন শর্ট ফিল্ম একাডেমির তরফ থেকে যে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছিল, যে আমাদের মিস্টার এবং মিস যে রাজবংশী কান্তাপুরী ইন্টারন্যাশনাল যে অডিশন এবং শো, সেই মাধ্যমে আমাদের প্রথমত যে উদ্দেশ্যটা আমাদের, যেটা হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের যেসব মানুষ রয়েছে এবং উত্তরবঙ্গে যে সমস্ত আমাদের রাজবংশীরা রয়েছে, সেই ভাষা এবং সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলত এই আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানটা আমরা জলপাইগুড়িতে করছি। এবং আমাদের এটা র্যামশোয়ের মাধ্যমে, এবং 15 বছর থেকে অলরেডি 15 বছর থেকে 5 বছর পর্যন্ত এই অডিশনটা আমরা নিচ্ছি। আচ্ছা, এটা কোন কোন জেলাতে করবেন? অ্যাকচুয়ালি প্রথমত আমাদের জলপাইগুড়ি জেলার কথা ছিল, 7টা ব্লক নিয়ে, কিন্তু যেভাবে মানুষের সাড়া পাচ্ছি বা যেভাবে মানুষ এগিয়ে আসতেছে এই অডিশনটা দেওয়ার জন্য, অলরেডি সেই উদ্দেশ্যে আমরা কিছুদিন প্ল্যানিং এবং আমাদের কমিটির মিটিং করে এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে জেলার বাইরেও করা হচ্ছে। প্রথমত আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, নেপাল এবং জলপাইগুড়ি মিলে করা হচ্ছে, এবং আসাম মিলে করা হচ্ছে। প্রতিটা জেলা নিয়ে করা হচ্ছে, কটা জেলাকে নিয়ে, এবং ব্লক অনুযায়ী আমরা করছি। প্রথমত কেন যে প্রতিটা ব্লক অনুযায়ী এই কারণে করছি যে আমরা জলপাইগুড়িতে এবার বছর প্রথম করছি অডিশনটা, এবার মিস্টার মিস রাজবংশী কান্তাশ্রী এবার প্রথম করছি যেটা অডিশনটা আমরা, তো সেই জন্য আমরা ব্লক হিসেবে করেছিলাম। তো যেভাবে মানুষ সাড়া দিচ্ছে, যেভাবে মানুষ এগিয়ে আসতেছে, তার জন্য আমরা এবার কমিটির মিটিং করার পরে আমরা ডিসিশন নিলাম আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই, যারা জলপাইগুড়ির বাইরের জেলাতে রয়েছেন, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, আসাম, নেপাল, দার্জিলিংয়ে যারা রয়েছেন, তারা প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবে এই অডিশনে। অংশগ্রহণের জন্য আমরা ডেটগুলো বলে দেবো, কী কী ডেটে, কোন কোন ডেটে আমরা এই অডিশনগুলো নিব, সেই ডেটে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং অডিশনে আমাদের সহযোগিতা করবেন। আচ্ছা, এটার সেকেন্ড আর ফাইনাল অডিশন কবে হবে? অ্যাকচুয়ালি ফাইনাল অডিশন আমাদের 26 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণের জন্য এবং আমাদের এই অডিশনগুলো শেষ না হওয়ার কারণে আমাদের হাফিয়ালি ফাইনাল আছে এবং সেকেন্ড ফাইনাল আছে, সেই জন্য আমরা অলরেডি পরের মাসের দিকে আমরা ডেট করব। এবং আমাদের হয়তো 30 তারিখ আমরা প্রেস মিডিয়া, জলপাইগুড়ি প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিটা জায়গায় আমরা জানিয়ে দেবো এবং জেলাতেও জানিয়ে দেবো যে কীভাবে আমরা কোন তারিখে আমরা করছি। এবং সেকেন্ড ফাইনালটা আমরা আশা করছি 26 তারিখ করার কথা চিন্তা ভাবনা করেছি, এবং 26 তারিখ অলরেডি আমরা করলে প্রেস মিডিয়ার মধ্যে আমরা জানিয়ে দেবো। আচ্ছা, আগামীতে আপনাদের কোথায় অডিশন হওয়ার কথা? আগামীকাল আমাদের অডিশন নেই, পরশুদিন থেকে আমাদের অডিশন শুরু হচ্ছে। প্রথমত কোচবিহার আছে, তারপরে আমাদের দার্জিলিং আছে, নেপাল আছে, তারপর আসাম আছে। আচ্ছা, এটা যে আছে এই অডিশনটা, এটাতে শুধু কি রাজবংশীরাই অডিশন করতে পারবে নাকি অন্য কাস্টের যে আছে ওরাও? প্রথমত দেখুন, উত্তরবঙ্গে তো আমাদের রাজবংশী বলে কিছু নেই, রাজবংশী সম্প্রদায়ের তো মানুষ রয়েছে, তাছাড়া অন্য অন্য কাস্টেরও রয়েছে। তো এখানে যথেষ্ট সাড়া দিচ্ছি শুধু রাজবংশীরা না, বাইরের কাস্টে যারা রয়েছে, ব্রাহ্মণ, ঘোষ, সাহা, প্রত্যেকেই আমাদের মাতৃভাষা, আমাদের বেশিরভাগ উত্তরবঙ্গে বেশিরভাগ রাজবংশী ভাষাই ইউজ করা হয় সব জায়গায় জেলাতে, কিন্তু রাজবংশী বলে না, সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে এবং সবাই অডিশনে গ্রহণ করছে। অলরেডি আমাদের জলপাইগুড়ি জেলাটা আমরা কম্পিটিশন করলাম, দেখলাম যে এখানে শুধুমাত্র রাজবংশীরা না, অন্য অন্য কাস্টেরাও অংশগ্রহণ করেছে, খুব ভালো সাড়া পাচ্ছে এই দেশের দিকে। আপনার পরিচয়টা? অ্যাকচুয়ালি প্রোডাকশনের আমি সেক্রেটারি, মন প্রোডাকশন শর্ট ফিল্ম একাডেমির সেক্রেটারি আমি। সভাপতি আমাদের রয়েছে ক্যামেলিয়াদি, এবং তার সাথে আমাদের মেম্বাররা রয়েছে। এখানে আমাদের উপস্থিত সাংবাদিক সম্মেলনে রয়েছে আমাদের অমিত মাস্টার রয়েছে, আমাদের সদস্য মেম্বার, এবং প্রকাশ রয়েছে সদস্য মেম্বার, মনোহরি আছে, এবং আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টের হচ্ছে অভিজিৎ আছে।